রাজনীতির ইতিহাস 24 বছর, 12 বার কারাবরণ করেছে। আপনি করেছেন, আমি করেছি, আমার বাবা করেছে, উপদেষ্টারা কেউ করেছে, সুধী মহাজন করেছে, কেউ করেছে, কেউ করেছে? আপনি বলেন। তাহলে তিনি বঙ্গবন্ধু না কে বঙ্গবন্ধু? চাইলে বানচাল করা যাবে? তার ভূমিকা আছে, থাকবে, এবং আমরা রক্ত দিয়ে সেটাকে লালন করি। এবং আমরা এখনো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আমাদের গর্ব ইতিহাস। তারা তো ভুলে গেছে বীরঙ্গনাদের কথা। যে বীরঙ্গনারা কিন্তু এখনো বাংলাদেশে আছে, এখনো কিন্তু আমাদের মতো মুক্তিকামী নারীরা আছে, এখনো কিন্তু ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা আমি শুধু একটা ডাকের অপেক্ষা আছে সবাই। দেশে যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এভাবে কি একটা দেশ চলতে পারে? সমস্ত কলকারখানা বন্ধ, গার্মেন্টস গুলি বন্ধ, সব বিকল হয়ে আছে। আজকে রিকশাওয়ালারা খেতে পায় না। কেন? আপনারা কি চাচ্ছেন? আপনারা একা থাকবেন, আমরা ওয়াসার পানিতে বিষ দেন, আমরা খেয়ে সবাই মরে যাই। তাহলে তো মুক্তিযুদ্ধকে পারবেন আপনারা অমীমাংসিত বলতে? সেই 71 থেকে কার্য পরিচালনা হচ্ছে এখন পর্যন্ত, আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। যদি মুক্তিযুদ্ধ অমীমাংসিত হবে, আপনি আমার এই 4টা কথার উত্তর দেন। এই দেশে ভৌগোলিক সীমারেখা কিভাবে এখনো অলঙ্ঘিত রয়েছে? কিভাবে কোনো কক্সবাজার অন্যের হাতে? কেন এখন কক্সবাজার চলে গেল? কি কারণে চলে গেল? কি কারণে এখনো একটা যুদ্ধ বিমান বাংলাদেশে ঢুকতে সাহস পায় না? কার কারণে? কি জন্য? চাইলে কিন্তু সব ধ্বংস করে দেওয়া যায় না। 71 আমাদের জাতির ইতিহাস, সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড 71, 71 এবং বঙ্গবন্ধুর যদি কোনো ভূমিকাই না থাকে তাহলে বঙ্গবন্ধু নামটা এলো কোত্থেকে? তার নাম তো শুধু শেখ মুজিবুর রহমান। আমাকে এই কথার উত্তর আগে দিতে হবে। 2 নম্বর কথা, তিনি যে বঙ্গবন্ধু কথাটা, এটা কি উনি নিজে নিজের নামের সাথে যুক্ত করেছিলেন? বাংলার লোক তাকে যুক্ত করেছিল। জাতির পিতাকে উনি নিজের গায়ে নিজে লাগিয়েছেন। কখন একটা মানুষ পিতা বলে? কখন একটা মানুষ পিতা বলে? এবং সেটা হচ্ছে সারা দেশের পিতা। যখন সবাই খেয়াল করেছে যে সে তো আমাদের পিতার মতো শাসন করে, আমাদের দেশকে পিতার মতো আগলে রেখেছে, সে জায়গা থেকে বঙ্গবন্ধু এসেছে। এবং বঙ্গবন্ধুর যদি কোনো ভূমিকাই না থাকবে, সারা পৃথিবীতে আমাদের বাদী দিলাম, পৃথিবীতে সারা আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন এরা কেন বলে জাতির পিতা? এখনো সেই কথা বলেন, বঙ্গবন্ধু কেন বলে? তাদের মুখটা কি চুপ করাই দিয়েছেন না? এখনো কিন্তু পেইড করা রাজাকাররা পেইড হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তারা কিন্তু পেইড হয়ে বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায়, ইভেন আপনি দেখবেন এই মিছিলেও তারা আছে। আমি নাম বলতে চাই না, আপনি দেখবেন এই মিছিলেও তারা আছে। তাহলে শেষটা হলো কোথায়? 71 এবং বঙ্গবন্ধু আমাদের রক্তে রক্তে মিশে আছে। বঙ্গবন্ধু কারো কেনা সম্পত্তি না, ইভেন আওয়ামী লীগেরও কেনা সম্পত্তি না। বঙ্গবন্ধু প্রত্যেকটা মানুষ, এই যে এখানে যত মানুষ দেখবেন, কৃষক দেখবেন, চামার দেখবেন, মুচি, প্রত্যেকের। এবং জয় বাংলা এটা কিন্তু আওয়ামী লীগের একা কেনা কোনো কথা না, এটা আমাদের সবার রক্তের কেনা। হয়তো আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমার নানা, আমার বাবা মুক্তিযুদ্ধ করেছে, আমার চাচা করেছে, আমাদের প্রত্যেকের মুক্তিযুদ্ধ। সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই মুক্তিযুদ্ধকে অমীমাংসিত মানতে রাজি না। চাইলে কি বঙ্গবন্ধু আজকে মিশে যাবে মাটির সাথে? কোনোদিনও না। একটা মানুষ তার রাজনীতির 24 বছরের মধ্যে 12 বার সে কারাবরণ করেছে শুধুমাত্র দেশের জন্য। শুধুমাত্র আপনি একটা নেতা নেত্রী দেখান, আপনি একজনকে দেখান। নেতা নেত্রী সবাই হতে চায়, কিন্তু চাইলে কি পারা যায়? 24 বছরে উনি 12 থেকে 14 বার কারাবরণ করেছে। কয়জন নেতা আছে আজকে? চাইলে কি একটা উপদেষ্টা, চাইলে কি আমাদের বয়সী কেউ চাইলে দেশের মন্ত্রী হতে পারবে, উপদেষ্টা হতে পারবে? কি কি আছে আপনার? কি আছে আপনার? আপনি বঙ্গবন্ধু কি কারো একজনের? আমি তো কোনো দল করি না, আমি তো সাধারণ মানুষের কাতার থেকে কথা বলছি। বঙ্গবন্ধু রিকশাওয়ালার, বঙ্গবন্ধু চামারের, মুচি, সবার বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জয় বাংলা কি কারো কেনা স্লোগান? প্রত্যেকের বঙ্গবন্ধু, প্রত্যেকের ভাষা হচ্ছে জয় বাংলা। তো এটা তো যেই বলুক যে অমীমাংসিত, সে নিজে। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনার তো জনসভায় যাবেন না ভয়তে, আপনার তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির বেসাদ পেয়ে গেছে। কি রে কি? জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্যাথহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি হচ্ছে তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন, যে হুজুর ভাসানী 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই 9ই মার্চের সেই হুজুর ভাসানীকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায় রে নরধম নরপশু, এবং কি বলে ওটাকে, বর্বরের দল। তৎকালীন সময় আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন, এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং হচ্ছে জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। পরিবর্তন করলেই কোনো জিনিসের পরিবর্তন হয় না। পরিবর্তন কি? পরিবর্তনটা গ্রহণ করছে কেউ গ্রহণ করছে। আপনি দেখেন আজকে টিভি চ্যানেলের একটা পোস্ট দেখেন 7ই মার্চ নিয়ে, সেখানে 20 কের ভিতর 18 কে লাভ রিয়েক্ট করে, তার ভিতর 500 কে হচ্ছে আপনার কেয়ার রিয়েক্ট করে। কি হয়েছে তাতে? হয়েছে নাকি তাতে পরিবর্তন? কে গুনায় ধরে? পাকিস্তান চাপাই দিছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু চাপাই দিছিল, কেউ গুনায় ধরছে? 6 দফারে রাষ্ট্রদ্রোহিতার সামিল দিছিল, বাঙালি গুনায় ধরছে। 69 গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কুটছল উঠাইছিল, গুনায় ধরছে। 70
নির্বাচনে বলছিল যে শেখ মুজিবকে ভোট দেওয়া মানে ভারতকে ভোট দেওয়া, ভারতের দালালি করা। কেউ গোনায় ধরছিল, কেউ গোনায় ধরছিল, কারণ মানুষ জানে যে ভারতের মতো একটা রাষ্ট্র আর বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের 28টা রাষ্ট্রের মতো একটা ভারত, সেখানে ভারতের একটা প্রদেশে যা লাগে তা বাংলাদেশে উৎপাদনও হয় না। মানুষ সুযোগে নেয়, মানুষ এখন সজাগ, পরিবর্তন করলে তাতে কিচ্ছু আয় যায় না। ওই সরকারি বই থেকে পরিবর্তন করুক, তাতে কি মানুষ শুনবে না? এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কোন নেতাই বলতে পারছে? এরকম বক্তব্য দিতে পারছে? কোন নেতাই বলতে পারছে সুদৃঢ় এবং সুকৌশলী ভাবে? পারে নাই। পারবে কেমনে? দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়, স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে তিনি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং এই দেশের মানুষের মুক্তির বীজ বপন করে। সেই ভাষণের ভিতর নিহিত ছিল স্বাধীনতার সেই যুদ্ধের প্রস্তুতি। 26শে মার্চ ঘোষণা হয়ে গেল আর যুদ্ধ হয়ে গেল কেন? একদিনে কি যুদ্ধের প্রস্তুতি হয়েছিল? 7ই মার্চের ভাষণের পর সমগ্র জাতি বুঝে গিয়েছিল যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে। যুদ্ধের দামামা বাজছে, পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হতে উৎখাত করতে হবে। সেই ম্যান্ডেট নিয়ে সমগ্র বাঙালি জাতি 7ই মার্চে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সরদি উদ্যানে নারী, পুরুষ, যুবক, যুবতী, কৃষক যার যার স্থান থেকে ছুটে এসেছিল। কেন ছুটে এসেছিল? যুদ্ধের প্রস্তুতি কিভাবে গ্রহণ করা যায় তা শুনতে। যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে? আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসাংবাদিত নেতা। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ 200 বছরের পরাধীনতা, গোলামি, উপনিবেশী এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 1958 সালে প্রাদেশিক নির্বাচন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 66 এর 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 এর সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? 6 দফা ছিল বাঙালির মুক্তির সনদ। 6 দফার সাথে 70 রিলেটেড, 70-এর সাথে 71 রিলেটেড। এবং 71-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, 7ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি 9 জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর ভাসানী 9ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের পক্ষে আমি, আপনি সেই 9ই মার্চের সেই হুজুর ভাসানীকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম, নরপশু এবং কি বলে ওটাকে, বর্বরের দল। তৎকালীন সময় আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন, বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে ওঠেন। তাইলে যে বিরোধিতা করলো বঙ্গবন্ধু, সে সত্য কথা বললো, আর আপনার তখন জন্ম হয় না, আপনি বলেন জয় পাকিস্তান। কি একটা অবস্থা, মানে চাপাইয়ে দেওয়ার একটা প্রতিযোগিতা। আর কদিন তো পারবো যে গোলাম আজম জাতির পিতা, গোলাম আজম জাতির পিতা, যিনি বাংলাদেশের রাজাকার কমান্ডারের প্রধান কমান্ডার ছিল, তারে বানাইবে জাতির পিতা। আমরা সব বুঝি, আমরা বাঙালি জাতি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা পান্তা ভাত খেতে অভ্যস্ত, আমরা রৌদ্রের সেই রৌদ্রদাহ তাপ সহ্য করতে অভ্যস্ত, আমরা সেই বর্ষার সেই নিদারুণ বৃষ্টি সহ্য করতে আমরা অভ্যস্ত, আমরা পদ্মা মেঘনা যমুনার তীরে বসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে অভ্যস্ত, আমরা কপটতাকে, আমরা অধর্মের গ্লানিকে, আমরা অসত্যকে রুখে দিতে আমরা অভ্যস্ত, আমরা বাঙালির শান, বাঙালির মান রক্ষায় অভ্যস্ত। যদি কোনো কতিপয় শ্রেণী, যদি কোনো স্বার্থান্বেষী মহল মনে করে 7ই মার্চের দরকার নাই, যা দরকার নাই, অসুবিধা কি না, যা লাগবে না, তোমরা যেভাবে 7ই মার্চকে উপস্থাপন করবো, ও 7ই মার্চ আমার লাগবে না। বঙ্গবন্ধু বলছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বলেছে আমি যদি নাও থাকি, হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বঙ্গবন্ধু বলে গিয়েছে ওদেরকে ভাতে মারবো, ওদেরকে পানিতে মারবো, আর যদি আমার ভাইয়ের উপর হত্যা করা হয়
তাহলে এর পরিণাম ভালো হবে না। বঙ্গবন্ধু বলেছে সৈন্যবাহিনী সুন্দর ব্যারাকে, সৈন্যবাহিনী সুন্দর রাজপথে না, কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চা মানুষ করবে। আপনি সৈন্যবাহিনীকে মাঠে নামিয়ে আপনি মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের পলিটিক্যাল রাইট, মানুষের সিভিল রাইট, মানুষের ফান্ডামেন্টাল রাইটকে আপনি নস্যাৎ করবেন, তা তো হবে না। এটা বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে কিভাবে সংগ্রাম করতে হয়। মানুষ সংগ্রাম করেছে, এটাই যথার্থ। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল বাংলার মানুষ খুশিতে, ভয় পায় দেয় নাই। কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে তিনি জালেমদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, পারলে দেখুক একটা লোক যে সে কথা বলেছে। কেন পারে না? তখন কত নেতা ছিল বাংলাদেশে, কেন তখন তারা পাকিস্তানের বিরুদ্ধে তারা কথা বলে নাই? 7ই মার্চের সেই রেসকোর্স ময়দানে তখন পাকিস্তান হামলা করার জন্য পরিকল্পনা করেছিল। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনার তো জনসভায় যাবেন না ভয়তে, আপনার তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনার ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল তিনি দিয়েছেন। এই 7ই মার্চ বাতিল করবে, আমার মামুর বাড়ির ব্যাসাদ পেয়ে গেছে। কি রে, কি একটা অবস্থা! হায় রে হায়। চাইলে বঙ্গবন্ধু ধ্বংস হবে না। যার যে আপনার রাজনীতির ইতিহাস 24 বছর 12 বার কারাবরণ করেছে, আপনি করেছেন, আমি করেছি, আমার বাবা করেছে, উপদেষ্টারা কেউ করেছে, সুধী মহাজন করেছে, কেউ করেছে, কেউ করেছে, আপনি বলেন। তাহলে তিনি বঙ্গবন্ধু না কে বঙ্গবন্ধু? চাইলে বানচাল করা যাবে, তার ভূমিকা আছে, থাকবে, এবং আমরা রক্ত দিয়ে সেটাকে লালন করি। এবং আমরা এখনো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আমাদের গর্ব ইতিহাস। তারা তো ভুলে গেছে বীরঙ্গনাদের কথা, যে বীরঙ্গনারা কিন্তু এখনো বাংলাদেশে আছে, এখনো কিন্তু আমাদের মতো মুক্তিকামী নারীরা আছে, এখনো কিন্তু ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা। আমি শুধু একটা ডাকের অপেক্ষা আছে সবাই। দেশে যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এভাবে কি একটা দেশ চলতে পারে? সমস্ত কলকারখানা বন্ধ, গার্মেন্টস গুলি বন্ধ, সব বিকল হয়ে আছে। আজকে রিকশাওয়ালারা খেতে পায় না। কেন? আপনারা কি চাচ্ছেন? আপনারা একা থাকবেন, আমরা ওয়াসার পানিতে বিষ দেন, আমরা খেয়ে সবাই মরে যাই। তাহলে তো মুক্তিযুদ্ধকে পারবেন আপনারা অমীমাংসিত বলতে? সেই 71 থেকে কার্য পরিচালনা হচ্ছে এখন পর্যন্ত, আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে মানে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। যদি মুক্তিযুদ্ধ অমীমাংসিত হবে, আপনি আমার এই 4টা কথার উত্তর দেন। এই দেশে ভৌগোলিক সীমারেখা কিভাবে এখনো অলঙ্ঘিত রয়েছে? কিভাবে কোনো কক্সবাজার অন্যের হাতে, কেন এখন কক্সবাজার চলে গেল? কি কারণে চলে গেল? কি কারণে এখনো একটা যুদ্ধ বিমান বাংলাদেশে ঢুকতে সাহস পায় না? কার কল আছে? তারা তো এই সবে তাবেদারি করেছে। তারা তো দেশে তখন জঘন্য জাহেলিয়ার যা বলে তার সাথে খারাপ করেছে। কিভাবে তারা সাহস করে আজকে এই পর্যন্ত আসে? কিভাবে তারা সংসদে যায়? বেয়াদব কতগুলো উপদেষ্টা নিয়ে তারা তো একটা দল করেছে। তারা ভালো করে জানে ভদ্র মানুষের সন্তান আর যারা ইতিহাস জানে তারা যাবে না। আমরা তো ফ্যামিলি থেকে ইতিহাস জেনে বড় হয়েছি। আমাদের নানা, আমাদের দাদা, আমাদের মা বাবা, তাদের কাছে সঠিক ইতিহাস শুনে বড় হয়েছি। হয়তো আমরা 71 দেখিনি, কিন্তু আমরা ভেতরে লালন করি। আমাদের তো তারা পারবে না কিছু করতে। এই জন্য তারা কিছু উপদেষ্টা, যেগুলির কোনো চাল ছিল না, চুলা ছিল না, তারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে এসেছে, তারা বিয়ে করেছে, বউ বাচ্চা হয়েছে, বিটকয়েনের রাজনীতি হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, তাদেরকে নিয়ে এসছে। আমাদের তো পারবে না। আমাদের তো কোনোভাবে তাদের নীতিগত দিক থেকে আমরা তো পেইড না। আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি। আপনি আমার কাছ থেকে দুটো কথা শুনবেন, আমি দেশের মানুষের হয়ে কথা বলবো, সাধারণ জনগণের হয়ে কথা বলবো। এই জন্য আমি এসেছি। আমরা তো পেইড না, অল অফ দে আর পেইড। এবং তারা রাক্ষস, তারা রক্তচোষা। আজকে দেশে কোথায় শান্তি আছে? দেশে কোথায় কি আছে? এরপরেও কিন্তু জামাত দমে থাকেনি। জামাত কিন্তু বিরোধী দলের একটা প্ল্যাটফর্ম নিয়ে জামাত এখন চেষ্টা করছে কিভাবে এই দেশটাকে, দেশের ভৌগোলিক সীমারেখাকে অপশক্তির হাতে তুলে দেওয়া যায়। সেটা তো আমরা বেঁচে থাকতে তো এটা হবে না। কেউ না কেউ দাঁড়ায় যাবে। কয়জনকে দাঁড়ায় রাখবেন আপনারা? ওরা তো এসেছেই এই বীর মুক্তিযোদ্ধাদের ধ্বংস করার জন্য, যাদের কোনো চাহিদা নাই, যাদের কোনো চাওয়া নাই দেশের প্রতি, যারা দেশের বুননে বুননে রক্ত দিয়ে, মাংস দিয়ে, হাড় দিয়ে গেঁথে রেখে গেছে আমাদের জন্য। এই দেশ কাকে মারা শেখান? আমাকে আপনাকে মারা শেখা। আপনি আমার ভাই, আমি আপনার বোন, ওকে মারবেন? 2 দলীয় জোট লাগিয়ে দিয়ে এই যে আজকে বঙ্গবন্ধু স্বাধীনতার অমীমাংসিত বিএনপির জিয়াউর রহমান উনি ঘোষণা দেননি, তো উনি ঘোষণা দেন না, তাতে কি অসুবিধা হয়েছে? উনি তো এই দেশে তার বিরাট ডিস্ট্রিবিউশন আছে, তার তো রক্ত ঘাম আছে, তার তো চেষ্টা আছে। উনি 3টা সেক্টরের কমান্ড আছে। উনি যদি পাকিস্তানিদের সাথে মিশে যেতেন, ওইখান থেকে তো বাংলাদেশ উঠতে পারতো না। ওনার তো কন্ট্রিবিউশন আছে, ওনার তো শ্রম আছে। তো কেন সে ঘোষণা করেনি? এটা নিয়ে আপনারা লাগাচ্ছেন। কারণ কি জানেন? আমাকে দিয়ে আপনাকে মানাবে, আপনাকে দিয়ে আমাকে মানাবে। এই তো চলতেছে দেশের মধ্যে এখন। মারছে না, হাত পা ভেঙে দিছে না, গুড়াই দিছে না, টিচারকে বের করে আনছেন। অভিশপ্ত কে হয়েছে? আপনি, আমি হয়েছে। যে আমাদের হাতি খড়ি দিছে তাকে আমরা কান ধরে ঘাট ধরে বের করে আনছি। আমি আপনি অভিশপ্ত হয়েছি। আমার বাবা আমাকে শাসন করছে, জেনজি ছেলে গিয়ে তার বাবাকে ধরে পিটাইছে। কেউ অভিশপ্ত হয়েছে, পরিবারটা ধ্বংস হয়েছে। ইউনুসের তো কিছু হয়নি, ওই 6-7 উপদেষ্টার কিছু হয়নি। আর পাক বাহিনী যারা, তারা চাচ্ছিলই আমরা অসভ্য শেষ সীমানায় চলে যাই। তারা চাচ্ছিলই আমাদের 450 বছর ইতিহাস নষ্ট হয়ে যাক। তারা এটাই চাচ্ছিল। বাংলাদেশের মতো কোনো জাতি আছে আপনি দেখেছেন? এই যে দেখেন, এখানে আমরা কত মানুষ, কার সাথে কার চেহারা মিলে। কেন মেলে না? এর কারণটা কি আপনি জানেন? জানেন না। বাঙালি এত ভদ্র জাতি এবং এত আতিথেয়তা পরায়ণ এবং এত সভ্য জাতি ছিল। এই দেশে মানুষ আসার লাটা পথ ছিল। 450 বছরে অনেক লোক এখানে এসে গিয়েছে, কিন্তু যেতে পারেনি। কেন? আজকে আমি এখানে পড়ে যাই, 1000 লোক আমাকে ধরে পানি খাওয়াবে, তার বোনের সম্মান দিবে। এই জন্যই বাঙালির কাছে এসছে সবাই, কিন্তু যেতে পারেনি। কেউ ঘর সংসার করে রয়েছে, কেউ দেখা গেছে জমিদারি করছে, কেউ তাদের মেয়ে বিয়ে করছে, ছেলে বিয়ে করছে, রয়ে গেছে। দেখেন, আমাদের কালচারের সাথে কারো মিল নাই। কারণ একটা, আপনি মিশরে যান একরকম চেহারা, আপনি জাপানে যান নাক চাপটা একরকম চেহারা, কিন্তু বাঙালি আমরা বিভিন্ন চেহারা। আমাদের কিন্তু বাপদাদা 3 পুরুষের বেশি কিন্তু আমরা জানি না কে কোথাকার। তো এর চেয়ে বেশি প্রমাণের দরকার নেই। আমার মনে হয় বাঙালির এর থেকে বোঝা উচিত, আপনারা দয়া করে পথভ্রষ্ট হবেন না, একজন আরেকজনকে মারবেন না। আমাদের মধ্যে গোলযোগ লাগিয়ে বাইরে থেকে আমেরিকাকে আনবে, জাপানকে আনবে, তোমরা এসে কেন? আমরা আমাদের ঝগড়া কি করতে পারি না?
মীমাংসা করতে পারি না, কেন বাড়ির লোক লাগবে? আর আমার সাথে ওর কেন ঝগড়া লাগাইতে হবে? বিএনপির সাথে কেন আওয়ামী লীগের ঝগড়া লাগাইতে হবে? আওয়ামী লীগের সাথে কেন ঝগড়া লাগাইতে হবে? ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়ার পর ধানমন্ডি 32 কি শুধু তার বাবার, শুধু একা কি শেখ মুজিবুর রহমান? ওটা আমাদের না। গুড়িয়ে দেওয়ার কারণ একটাই, তারা ভেবেছিল ওটা গুড়িয়ে দিলে হচ্ছে দেশের ইতিহাস গুড়িয়ে যাবে। আসলে তো মানুষের মমত্ববোধ বেড়ে গেছে। দেখেন ধানমন্ডি 32 ওটা কিন্তু বাংলার, এখনো বলছি, বাংলা একটা ফ্রিডম ওয়ার্শিপ হবে। হ্যাঁ, ফ্রিডম ওয়ার্শিপ মানে মুক্তিযোদ্ধাদের উপাসনালয় হবে। দেখবেন আপনি একদিন, ঠিকই হবে। এটা কেন হবে? এটার পিছিয়ে কারণ দেখেন, 71-এ যখন মা বোনদের, যখন বীরঙ্গনা মা বোনদের যখন বেইজ্জতি করা হলো, কেউ প্রেগনেন্ট ছিলেন, কারো গায়ের বিভিন্ন অঙ্গহানি হয়েছে, কারো এক হাত ছিল না, কারো পরিবার তার হচ্ছে কথা বলবে না যে সেই পরিবার মেয়ে, কেউ তার বাবার পরিচয় দিবে না, পরিবার বেইজ্জতি হবে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছিল, এই যে লাখের ওপরে এই যে বীরঙ্গনারা, এরা কোথায় যাবে? এরা তো কারো বাবার পরিচয় দেয় না, বা তার পরিবার তাদের নিতে চাচ্ছে না, তাদের বাবার জায়গায় কার নাম রেজিস্ট্রেশন করে রাখবো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথাই বলেছিলেন, এরা সবাই আমার মেয়ে, আমার সন্তান, ওদের বাবার জায়গায় আমার নাম রেজিস্ট্রি করে দাও। তো ওই বাড়ি তো বীরঙ্গনাদের, ওই বাড়ি বীরঙ্গনাদের। কেউ হয়তো বেঁচে আছে আজকে, হয়তো কেউ বেঁচে নাই, কারো হয়তো সন্তান হয়েছে, কারো দাদার বাড়ি ওটা। আমি কিভাবে ওটা ভাঙবো? ওটা ভাঙলে গুড়িয়ে দিলেই কি শেষ হবে? আপনি চাইবেন একটা ধর্ষিত, আজকে যদি আমি ধর্ষণ হই, আমার ভাইয়ের জায়গায় আপনার নাম লিখতে? উনি চাইবে? ওনাকে যদি বলি আপনি আপনার নামটা লিখে দেন আমার বাবার জায়গায়, চাইবে? কেউ চাইবে না। উনি একটা মানুষ যিনি লিখেছিলেন যে বীরঙ্গনাদের বাবার জায়গায় আমার নাম লিখে দাও, আজকে থেকে ওরা আমার সন্তান। তো কিভাবে 32 ভাঙেন? 32 কারো বাবার একার? 32 আমার আপনার সবার, ওই বাড়ির সবার। 32 আবার হবে, ইটস এ পিস ফ্রিডম ওয়ার্শিপ হবে, হাউস হবে। আপনি দেখবেন শেখ মুজিবুর রহমান যে স্ট্যাচু, এটা হবে পিস স্ট্যাচু অফ বাংলাদেশ। আমি বলে রাখলাম, যদি মারা যায় আপনারা দেখতে পারবেন। আর শেখ মুজিবুর চাইলেই তো আপনি নস্যাৎ করতে পারবেন না, আপনি অমীমাংসা বলতে পারবেন না। কিভাবে বলবেন আপনি? 71-এর পরে যে এই যে পুরো দেশ যে একটা ডেসপারেট অবস্থা ছিল, তাকে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা দেওয়া হয়েছে। আজকে প্যালেস্টাইন মনে হয় না, যে দেশে যুদ্ধ, প্যালেস্টাইন তাকে বলেছিল যে এই দেশে হচ্ছে মর্যাদা দিবে, যে তারা স্বাধীন দেশ। তিনি নেননি। কেন নেয়নি? কারণ তারা তখন থেকে অত্যাচারী দেশ ছিল। প্যালেস্টাইন না কোন দেশ তখন থেকে ছিল, উনি কিন্তু নেয় নাই। এবং বাংলাদেশের পাসপোর্টের পেছনে লেখা এরকম একজন উঁচু টনটনা মানুষ, তিনি বলেছে যে বাইরের শক্তিকে কখনোই তোমরা প্রাধান্য দেবে, লাগলে নিজেরা চাষ করে খাবা, নিজেরা ধান উৎপন্ন করে খাবা, নিজেরা গরুর দুধ করে খাবা, তাও বাইরের শক্তিকে কখনো তোমরা দিবে না। উনি তো আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আমাদের কিভাবে চলতে হবে। আজকে বাইরের জন্য তো আমাদের কোনো ঠেকা পড়েনি। শেখ হাসিনা কি বলেছিল? যে বাইরের শক্তি, বাইরের ভিক্ষা করতে যেতে হবে না, আমাদের আপনি এইখানে একটা গাছ লাগান, আপনি 1 মাস পরে গাছ ফল দিবে আপনাকে। ধান চাষ করলে কোথায় ধান না হয়? আমরা তো পরিপূর্ণ দেশ, আমরা তো তলাবিহীন ঝুরি না। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের লোককে যদি এভাবে করে উনি আগলে রাখতে পারে, উনি জাতির পিতা না কে জাতির পিতা হবে? ওই যে গোলাম আজম হবে? পৃথিবীর প্রত্যেকটা দেশের লিস্টেড একটা দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোল ওয়ার্ল্ড, পৃথিবীতে যতগুলি দেশ আছে প্রত্যেক জায়গায় সিল সাপোর্ট মারা, উনি বাংলাদেশের মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের অধিপতি ছিলেন, এরকম করে সব জায়গায় লিস্টেড করা। তো সেই জায়গায় আপনি কিভাবে চিন্তা করেন আওয়ামী লীগে আপনার আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষ বা যত বড় মানুষ নস্যাৎ করলে নস্যাৎ হবে? ইটস এ লিস্টেড পার্টি, এটা লিস্টেড পার্টি এবং শত বছরের পুরান পার্টি, এটা কিভাবে নিষিদ্ধ হয়ে যাবে? যখন দেখেছে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, যখন দেখেছে নুরুল হুদার গালে জুতা দিয়ে পিটায়, তখন মনে হয় যে এই জন্য আমার যুদ্ধ করা উচিত হয়। বিশ্বাস করার প্রতিটা রাত আমি কান্না করি যে কেন কি করতে পারতেছি না, আমার বয়সের কারণে, আমার শারীরিক কারণে। যে জিয়া রহমান 52 দেখে নাই, যে জিয়া রহমান 14 দেখে নাই, যে জিয়া রহমান 56 দেখে নাই, যে জিয়া রহমান 58 দেখে নাই, যে জিয়া রহমান 66 দেখে নাই, যে জিয়া রহমান 69 দেখে নাই, যে জিয়া রহমান 70-এর নির্বাচন দেখে নাই, সেই জিয়া রহমান হঠাৎ করে সে চট্টগ্রাম কালুরঘাট রেডিও থেকে ঘোষণা করে ঘোষক হয়ে গেলেন। আর যদি জিয়াউর রহমান ঘোষক হয়, তাহলে বিজান ভাই, ডক্টর বিজান ভাই, ওই টেলিভিশনে মধ্যরাতে বরিশালের সংবাদ জমা খবর পৌঁছার পরে ওই টেলিভিশনটা নিয়ে তো বরিশালেও আমি একমাত্র মানুষ যে মাইকিং করে জানানোর জন্য বলা হয়েছিল, আমি মাইকিং করেছিলাম। তাহলে তো আমিও ঘোষক। যদি জিয়াউর রহমান ঘোষক হয় অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতার কথা বলে, তাহলে কি জাহাঙ্গীর কবির নানকও ঘোষক? তাহলে কি কল রেডিও ঘোষক? এই হলো ইতিহাস বিকৃতি। জয় বাংলা বলা কোনো অপরাধ না। জয় বাংলা। টোটাল 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তার অপরাধটা কি ছিল? তার অপরাধ শুধু একটাই, জননেত্রী শেখ হাসিনা আপনার পক্ষে ফুল দিতে গেছে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মানে মুক্তিযোদ্ধার সপক্ষে কথা বলা। আমি তার ভাই হই, সে আমার বোন। আমি আমার যদি কথা বলতেই না পারি, তাহলে আমি কিসের স্বাধীনতা পাইলাম? কিসের ভাবে আমি চলতে পারলাম? দেশ কিভাবে স্বাধীন হইলো? একজন দল থেকে বা মন থেকে আপনি আপনার সাইড থেকে যে কোনো একজনকে ভালোবাসতেই পারেন, এটা কোনো অপরাধ না। আওয়ামী লীগ আজকেও কালকেও 50 বছর পরে হলেও ক্ষমতায় আসবে। প্রতিবাদ কিন্তু এই গভর্নমেন্টের বেলা আওয়ামী লীগ করে না, কেউ করে না। ফার্স্ট আমি করেছি যেদিন ওয়াকারুজ্জামান বলল যে আমি জামাত এবং কাকে না বিএনপির বলল না, জামাত এবং কাকে কাকে যেন সে ডাকছে, এবং আমার উপর আপনি বিশ্বাস রাখেন।
আমি সাথে সাথে কিন্তু ফেসবুকের লাইভে গিয়ে বললাম যে একটা বেআইনি ঘোষিত সংগঠনকে তুমি ডাকতে পারো না ওই চেয়ারে বসে।